বাংলার একটি ছোট্ট গ্রামের নাম সাহেবনগর। গ্রামটির শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটি পরিত্যক্ত বাড়ি। দিনের বেলায়ও মানুষ সেই বাড়ির পাশ দিয়ে যেতে ভয় পেত, কারণ গ্রামের সবাই বিশ্বাস করত সেখানে কিছু একটা আছে, কিছু একটা যা মানুষই নয়। আমি নিজের চোখে দেখেছি রাতের অন্ধকারে ওই বাড়ির জানালায় ছায়া নড়তে। ওখানে যেও না বাবা। কিন্তু গ্রামের দুই ভাই এসব কথা বিশ্বাস করল না, শুভ আর দীপ। শুভ সাহসী, দীপ একটু ভীতু। তবুও ভাইকে কখনো একা ছাড়ত না। শুভ বলল, ভূত বলে কিছু নেই, সব মানুষের বানানো গল্প। দীপ বলল, কিন্তু গ্রামের সবাই তো ভয় পায় ভাই। শুভ বলল, তাহলে আজ রাতেই দেখে আসব, সত্যিটা কি বের করব। রাত 12টা বাজে। পুরো গ্রাম ঘুমিয়ে। দুই ভাই লণ্ঠন হাতে সেই বাড়ির দিকে রওনা দিল। আকাশে চাঁদ নেই, চারপাশে ঘন অন্ধকার। দীপ বলল, ভাই আমার কেমন যেন ভয় ভয় লাগছে। শুভ বলল, শান্ত থাক, আমরা শুধু দেখে ফিরে যাব। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল সেই বাড়ির সামনে। মরিচা ধরা গেটটা নিজে থেকেই একটু একটু নড়ছিল। দীপ বলল, গেটটা নড়ছে কেন? শুভ বলল, হয়তো বাতাসে নড়ছে। কিন্তু আশেপাশে বাতাসের কোনো চিহ্নই ছিল না। দুজন ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকল। ধুলো, মাকড়সার চাল, ভাঙা সিঁড়ি আর ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজপত্র। চারদিকে ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ দীপ বলল, ভাই উপরে কেউ হাঁটছে। শুভ বলল, চলো দেখি সিঁড়ি উপরে কি আছে। আর সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। প্রতিটি ধাপে কাঠ কেঁপে উঠছিল। করিডোরের শেষে একটি দরজা। শুভ বলল, ভাই এখানে তো কিছুই নেই। দীপ বলল, দাদা তাহলে উপরে আওয়াজটা কিসের হলো? আর ঠিক তখনই দরজাটি নিজে থেকেই খুলে গেল। দীপ বলল, এটা এটা কিভাবে খুলল? শুভ বলল, আমি জানি না। তারা সেই ঘরের মধ্যে ঢুকল। ঘরের ভেতরে ছিল একটি বিশাল পুরনো আয়না। বাড়ির বাকি সবকিছু ধুলোয় ঢাকা, কিন্তু আয়নাটি ছিল একদম পরিষ্কার, যেন কেউ প্রতিদিন সেটি মুছে দেয়। দীপ বলল, ভাই আয়নাটা অদ্ভুত না দেখতে? শুভ বলল, হ্যাঁ আয়নাটা অদ্ভুত দেখতে। দুজন আয়নার সামনে দাঁড়ালো, আর তখনই তাদের হাত থেকে লণ্ঠনটা পড়ে গেল। শুভ বলল, শান্ত হ। ঠিক তখনই আয়নার ভেতর থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করল। ধীরে ধীরে আলো আরো উজ্জ্বল হল, আর তারা যা দেখল তা দেখে তাদের রক্ত হিম হয়ে গেল। দীপ বলল, ওরা ওরা কারা? আমি জানি না। আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে শুভ আর দীপ, কিন্তু তারা আসল শুভদীপ নয়। তাদের চোখ সম্পূর্ণ লাল, মুখে অস্বাভাবিক হাসি। ছায়া বলল, আমরা তোমাদের অপেক্ষায় ছিলাম। দীপ চিৎকার করল, না! শুভ কাঁপা কণ্ঠে বলল, তোমরা কারা? ছায়া বলল, আমরা তোমাদের ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। ছিলাম। নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে লাগল। দেয়ালে ফাটল ধরতে শুরু হলো। এসো, আমাদের সঙ্গে এসো। শুভ চিৎকার করে বলল, চলো এখান থেকে পালাই। কিন্তু দীপ নড়তে পারছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কিছু তাকে টেনে ধরে রেখেছে। হঠাৎ আয়নার ভেতর থেকে দুটি হাত বেরিয়ে এলো। দীপ বলল, দাদা আমাকে ধরো। শুভ চারদিকে তাকিয়ে একটি পাথর দেখতে পেল। সে দৌড়ে গিয়ে সেটি তুলে নিল।
ভাই চোখ বন্ধ কর। না! পুরো আয়নাটি ভেঙে হাজার টুকরো হয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরো বাড়ি কেঁপে উঠল। দৌড়াও দীপ, চলো! দুই ভাই প্রাণপণে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। মাঠের মাঝখানে এসে থামল। হাঁপাতে হাঁপাতে তারা পেছনে তাকালো। আর তখনই দীপ, ভাই ওদিকে তাকাও। বাড়ির উপরের জানালায় দাঁড়িয়ে আছে দুটি ছায়া। তারা দেখতে ঠিক শুভ আর দীপের মতো। আমাদের আবার দেখা হবে। পরের দিন সকালে গ্রামের মানুষদের নিয়ে তারা আবার সেখানে গেল। কিন্তু গিয়ে দেখল বাড়িটি বহু বছর আগেই ধসে পড়েছে। ভেতরে ঢোকার কোনো পথ নেই। তাহলে সেদিন রাতে তারা কোথায় গিয়েছিল, কাদের দেখেছিল? আজও সেই প্রশ্নের উত্তর কেউ জানে না। তবে গ্রামের মানুষ বলে, গভীর রাতে ধ্বংসপ্রাপ্ত বাড়িটির জানালায় এখনো দুই ভাইয়ের মতো দেখতে দুটি ছায়া দাঁড়িয়ে থাকে, যেন নতুন কারো